আমি ভাবতে পারছি না আমাদের রাজ্য কোন দিকে এগিয়ে যাচ্ছে। আমার আগে মাস্টার সাহেব আদিনা মসজিদের কথা বললেন, আমি তো বলবো আদিনা মসজিদে এই লোকটাকে কে পাঠিয়েছে, বিজেপি না তৃণমূল? আগেই আমাদেরকে ঠিক করতে হবে। খোঁজ নিলে হয়তো তৃণমূলই পাঠিয়েছে, খোঁজ নিলে দেখা যাবে তৃণমূলই পাঠিয়েছে। ধর্মে ধর্মে বিভেদ না লাগালে বিজেপি তৃণমূল আর বাঁচবে না বাংলায়। এই 2024 নির্বাচনে আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে। একজন ভালো আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় 1000 টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে। আর একজন কি বলেছিল, দুর্নীতি মুক্ত বাংলা দেব, দুর্নীতি যুক্ত বাংলায় তাকে পরিণত করার চেষ্টা করছে। দুটো দলকেই প্রত্যাখ্যান করবে ওরা বুঝে নিয়েছে। সেই জন্য সুকৌশলে একটা ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হবে এই ধরনের একটা খেলা খেলার চেষ্টা করছে। নাহলে ভাবতে পেরেছেন আদিনা মসজিদে যে লোক এসেছিল সে লোকের পরিচয় পুলিশ জানে না। সোশ্যাল সাইটে তারা তো ঘুরছে, কোথায় আননোন পার্সন উল্লেখ করেছে কেন? যাতে পুলিশ এড়িয়ে যায়। আর কিছু কিছু অতি শিক্ষিত সমাজের হয়ে আছে, হয়তো ইউনিভার্সিটিতে গেছে, নওশাদ সিদ্দিকী আদিনা মসজিদ নিয়ে কিছু বলছে না কেন? আরে নওশাদ সিদ্দিকী পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী এখন অ্যারেস্ট করলো না কেন? তাদের কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে লেখার মতো এখনো সে হয়তো সময় আসেনি। সোশ্যাল সাইটে আইএসএফ আদিনা মসজিদ নিয়ে কি বলছে, এখনো আদিনা মসজিদ নিয়ে কথা বললো না কেন? কিন্তু তাদেরকে আবার সোশ্যাল সাইটে এটা পোস্ট করতে দেখলাম না। মুখ্যমন্ত্রী এখনো কেন আদিনা মসজিদে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি আছে বিনষ্ট করার যে চক্রান্ত করেছিল তাকে এখনো অ্যারেস্ট করলো না কেন? এ কথা কিন্তু তাদেরকে লিখতে দেখতে পাচ্ছি না। কিছু মানুষজন আছে তাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে, আইএসএফ এর পেছনে লাগো, কথায় কথায় আইএসএফ কে ডিস্টার্ব করো। কারণ কেন? আইএসএফ তো শুধু মুসলমানদের দল নয়, এখানে বসে আছে এ জায়গায় বলে যাচ্ছি আমার এসসি সমাজের মায়ের জমি নাকি লুট হচ্ছে, আমার কাছে খবর এসেছে। এখানে আমি এই প্রোগ্রামের সাথে তার সাথে কথা বলবো, প্রয়োজনে আমরা থেকে তার জমি উদ্ধার করে যাব। এটাই হচ্ছে আইএসএফ। সেই জন্য ভয় পাচ্ছে শাসক, ভয় পাচ্ছে শাসক, ভয় পাচ্ছে শাসক। আইএসএফ কে দেখে দাও। আইএসএফ মুসলমানের দল নয়, এসটি এসসি কারো ধর্মীয় দল নয়, বা কোনো ধর্মকে প্রমোট করতে আসেনি। আইএসএফ এসেছে মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে। যে অত্যাচারিত, যে নিপীড়িত, যে লাঞ্ছিত, যে বঞ্চিত তার পাশে আইএসএফ দাঁড়াবে। তার ধর্মীয় কি পরিচয় দেখার দরকার নেই। আইএসএফ ছুটে চলে গিয়েছিল চোপড়াতে, ওখানে ধর্মীয় পরিচয় ছিল আদিবাসী, তাদের উপরে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল, বাড়ি ঘর দর ভেঙে দিয়েছিল। সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে এমন আন্দোলন সংগঠিত করেছে, সরকার নাকি শুনছি বাধ্য হয়েছে তাদেরকে পাট্টা দেবে বলে কমিটমেন্ট করেছে। এটা হচ্ছে আইএসএফ। আইএসএফ সন্দেশখালী মা বোনেদের পাশে আছে। আপনারা জানেন আমাদের প্রতিনিধি দল যেতে চেয়েছিল, অপদার্থ পুলিশ আটকেছে 144-এর নামে। গতকাল কি আমরা উত্তর 24 পরগনার একাধিক থানাতে ডেপুটেশন দিয়েছি, তার আগে আমরা বসিরহাট এসপিতে ডেপুটেশন দিয়েছি। তার সাথে সাথে বলে রাখছি, ওখানকার মা বোনেদের সহ তাদের সাথে যাদের অপকর্ম করেছে ওটা সহ যাদের জমি কেড়ে নিয়ে দেখছিলেন না ভিডিওতে, নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, মেছে বেড়ি বানাচ্ছে, এ ধরনের প্রায় 1000 বিঘের কাছাকাছি আমাদের আদিবাসী সমাজের, আমাদের দলিত সমাজের, আমাদের মুসলমান সমাজের মা বোনেদের জমি বাপ ভাইদের কেড়েছে। সেটা নিয়ে আগামী দিনে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি তাদের হয়ে লড়াই করব বলে। ওই জন্য ভয় পাচ্ছে। আইএসএফ কে দেখে দাও, আইএসএফ কে দেখে দাও, আইএসএফ কে দেখে দাও। একবারের জন্য বললো না যে আধার কার্ড নাকি ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেখানেও বলছে আইএসএফ এর মতামত কি? আইএসএফ তোর প্রস্তুত আছে? যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ করবে বিজেপি সরকার, যাই সমস্ত চাই হিন্দু হোক আর মুসলমান হোক, তাদেরকে নিয়ে রাজপথে নামবে আইএসএফ। আইএসএফ তো প্রস্তুত আছে, আইএসএফ পিছিয়ে যাওয়ার নয়। কিন্তু প্রশ্ন এটাই, যে মমতা ব্যানার্জি বলেছিল বিজেপির বিরুদ্ধে আমাকে শক্তিশালী করো, আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব, সে কেন বলছে অল্টারনেটিভ আধার কার্ড দেবো? সে কেন বলছে না ডিঅ্যাক্টিভ গুলোকে অ্যাক্টিভ করাইয়ে ছাড়বো? এ কথা বলার সাহস পাচ্ছে না, কারণ বললেই তো তার ভাইপো গ্যারেজ হয়ে যাবে। আমাদের ভাইপো দুর্নীতি করেনি, আমাদের ভাইপো চাকরি বিক্রি করেনি, আমাদের ভাইপো কয়লা খায়নি, আমাদের ভাইপো গরু খায়নি, আমাদের ভাইপো বালি চুরি করেনি, আমাদের ভাইপো ইমানদার আছে। সেই জন্য আমাদের ভাইপোর হয়ে আমরা লড়াইয়ে নামবো।
ভয় পাচ্ছে, ওই জন্য আইএসএফ কে দেখে দাও। আচ্ছা ভয় পাচ্ছে কেন দেখতে পাচ্ছেন না? দুজন শিক্ষিত সমাজের প্রফেসর যারা সমাজ গড়ে আইএসএফ এর ছায়াতলে আসছে, কেন এসেছেন? এটা তো আমার মতো মূর্খ নয় যে বুঝাচ্ছে বুঝে যাব। ওনারা পড়াশোনা করেছেন, যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছে, ওই রাতের অন্ধকারে মাল দিয়ে অবৈধতে এতে চাকরি এরা পায়নি। যদি পেত না অন্তত বিরোধী দলের মঞ্চে এরা আসতো না, এটা মাথায় রাখবেন। ধান্দাবাজ গুলো বিরোধী দলের মঞ্চে আসবে না, কারণ তাদের মনে ভয় আছে, তাদের মনে ভয় আছে আমি তো মাল দিয়ে চাকরি পেয়েছি, আমি গেলে যদি আমাকে বাদ দিয়ে দেয়। এনারা হচ্ছে যোগ্যতায় চাকরি পেয়েছে, এসেছে, কারণ এসেছে দেখতে পাচ্ছে সমাজকে বাঁচাতে হবে, সোসাইটিকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। যেই জাতকে বাঁচানোর জন্য, সোসাইটিকে বাঁচানোর জন্য বিরসা মুন্ডার পরিবারের লোকজন আছে, দলিত সমাজের পরিবারের লোকজন আছে, মুসলিম সমাজের পরিবারের মানুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে 190 বছর ধরে লড়াই করে জীবনকে উৎসর্গ করে দিয়েছে। সেই জাতির প্রতি এখন ইনজাস্টিস হচ্ছে। লড়াই, আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, আজকে আমাদের অধিকার আমরা পাচ্ছি না। ভাবতে অবাক লাগবে, এসসি কোটায় মুসলমানরা চাকরি করছে কেন ভাই? এসসি কোটায় কাদের চাকরি? তো এসসি সমাজের মানুষের, ও মাল দিয়ে মুসলমান এসসি হয়ে গেছে। এসটি কোটা আদিবাসী সমাজের ছেলে মেয়েরা যেখানে চাকরি করবে, যে ফ্যাসিলিটি নেবে, সেখানে নন এসসিরা চাকরি করছে। এর বিরুদ্ধে বললেই নাকি মুসলমানদের দল হয়ে যাচ্ছে আইএসএফ। কদিন আগে দেখছিলাম একটা বড় মামলা হলো, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, যে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে যে এসটি এসসি বা ওবিসি যে কোটায় আছে সেই কোটার মান্যতা দেওয়া হয়নি। যারা নন এসটি এসসি বা ওবিসি তাদেরকে ওই কোটায় মালের পরিবর্তে ঢুকিয়ে দিয়েছে। এটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হলো। অবশেষে দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজের একজন ছাত্রীকে এখান থেকে বহিষ্কার করেছে। শুধু আমাদের বক্তব্য শুধু বহিষ্কার করলে হবে না, উনার যিনি সার্টিফিকেটটা ইস্যু করেছে তাকে কবে বহিষ্কার করবে, এই আওয়াজটা আমরা তুলছি। এই জন্যই শাসক ভয় পাচ্ছে।